أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। শুরু করছি অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে। আজ আপনাদের পাশে এমন একজন মানুষকে নিয়ে আসছি। এই ভিডিওতে দেখতে পাচ্ছেন একজন অন্ধ মানুষ। এই অন্ধ যেমন তেমন মানুষ নয়, একটা কোরআনের হাফেজ। এই অন্ধ ভাই একটা কোরআনের হাফেজ। অন্ধের কারণে ওনার কোনো চাকরি এখনও হয়নি, শুধু অন্ধের কারণে ওখানে ওনাকে কেউ নেয়নি। এখন ওনার কাছ থেকে কিছু কথা শুনবো, আপনারা সাথেই থাকুন, ভিডিওটা দেখবেন, দেখলে ভালো লাগলে অবশ্যই শেয়ার দেবেন। আর তাকে যদি কোনো সহযোগিতা করতে চান তাহলে এখানে নাম্বার দেওয়া থাকবে, আপনি অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। ভাই আসসালামু আলাইকুম। খাচ্ছেন তারপরে সালাম দেওয়া হয় না, তারপরে দিলাম আর কি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়ের নাম কি আপনার? আমার নাম হাফিজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। হাফেজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। জি, আপনি কত বছর আগে হাফেজ হয়েছেন? আমি 2007-এ হেফস কমপ্লিট করছি। ভাই খান, আপনি খান। খান, আস্তে আস্তে খান, আর পানি খান। 2007-এ হেফস কমপ্লিট করছেন। জি, এটা কোন মাদ্রাসা থেকে করছেন? এটা আপনার ধনুর সাতবেকে মাদ্রাসায় থেকে। তাই? জি, আপনার পরিবার? আমার পরিবার সুস্থ। পরিবারে আমরা সর্বমোটে 5 জন, 3টে মেয়ে এবং আমি, আমার পরিবার এই মোটে 5 জন। তার মধ্যে 2টা মেয়ে ধনুর একটা মহিলা সালাফিয়া মাদ্রাসায় পড়াশোনা করে। মাশাল্লাহ মাশাল্লাহ। তো বড়টা ক্লাস 6-এ পড়ে কিতাব বিভাগে নাহমির জামাতে, আর এইদিকে আলিয়া মাদ্রাসায় ক্লাস 6-এ। এই 2 লাইনে পড়াশোনা করতে দিয়েছি। এখন আপনার এই সংসারে খরচ আসতেছে কিভাবে? সংসারের খরচ বলতে এখন অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, কারণ যে এইভাবে মানুষের দ্বারে দ্বারে যাই, কেউ সহযোগিতা করে। এখন অনেকেই মনে করেন যে দিলে ভালো, না দিলে মনে করেন সেখান থেকে অকমান হয়, কথা বলা শোনা লাগে। এখন আপনি এই একটা হাফেজ হয়ে ভিক্ষাবৃত্তি করাটাও তো একটা খারাপ লাগে, তাই না? জি, তো চাকরির জন্য চেষ্টা করছিলেন আপনি? চাকরির জন্য চেষ্টা করেছিলাম। আসলে অন্ধ মানুষ হয়ে আপনাকে কে চাকরিটা দিবে, হ্যাঁ, তাই না? জি, সবটা কিছুরই একজন, যাই হোক, ওপরওয়ালার ইচ্ছা। আপনি জন্ম থেকেই কি অন্ধ? না, আমি ছোটোবেলায় টাইফয়েড জ্বরের থেকে এরকম। ও আচ্ছা, তখন চিকিৎসা নেননি? চিকিৎসা অনেক ডাক্তার দেখাছি, কিন্তু ডাক্তাররা বলছে এটা পুরোপুরি অপারেশন হবে না, চোখের লেন্সের সমস্যা। না, আপনি এখন একেবারে কি দেখতে পান না? না, তাই? জি, আচ্ছা, এখন ছোটবেলায়, এই ছোটবেলা থেকেই আপনার এই অবস্থা। তখন সেই অবস্থা আপনি যখন মাদ্রাসায় পড়েন তখন থেকেই আপনার এই অসুস্থ নাকি? তার আগে থেকে অসুস্থ, কিন্তু এই অবস্থায় ইনশাল্লাহ মনে করেন যে আমার ওস্তাদের আমার পেছনে একটি শ্রম দিয়েছে। জি জি। আমার যেগুলো সহপাঠী ছিল তারাও কোরআন পড়ার ব্যাপারে খুব সহযোগিতা করছে। ওনারা বলছে, আমি শুনে শুনে মুখস্থ করছি। মাশাল্লাহ। আপনার তো কোনো দেখে না, শুনে না, শুনে পুরো কোরআন মুখস্থ, তাই না? জি, তারপর আপনাকে, আমি তো আর কোনো কিছু জানি না, না হলে না আমি নয় ধরতাম। না সমস্যা নেই। আচ্ছা এখন যদি কেউ তেলাওয়াত শুনতে যদি ইচ্ছুক হয় তাহলে ইনশাল্লাহ মনে করেন আমি শোনাবো। অনেকেই কোরআনের তেলাওয়াত পছন্দ করে। আচ্ছা, আপনি একটু 30 সেকেন্ড একটু শোনান আমাদের সবাইকে। পানি খাই নেন, পানি খান। হুম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين
على صراط مستقيم تنزيل العزيز الرحيم آمنت بالله আসসালামু মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর কণ্ঠে উনি কোরআন তেলাওয়াত করলেন। আলহামদুলিল্লাহ। আসলে ওনার জন্য আমিই বা কী করব, আর এমন ভাইকে মানুষের আসলে এক হাত থাকলে সমস্যা অতটা বোঝা যায় না, এক পা না থাকলে সমস্যা অতটা বোঝা যায় না, যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের একটু সমস্যা হলে অতটা হয়তো বোঝা যায়। কিন্তু যদি একটা মানুষ চোখটা বন্ধ করে, আমি আপনি একবার চোখটা বন্ধ করে দেখি যে কেমন একদম অন্ধকার, কতটা কষ্ট সে, তার পরিবার, তার সন্তান, তার বিবি, কাউরে মনে হয় দেখেননি নাকি? জি তাহলে কেমন তার সন্তান কীরকম সে নিজেও দেখেনি, তার স্ত্রী কীরকম সে নিজেও দেখেনি। এখন কোথায় আছে, এখানে কোথায় আসছে, কই আসছে, আমি কে, উনি নিজেও বুঝতে পারতেছে না। তাহলে একবার চিন্তা করে দেখেন একজন অন্ধ মানুষের কতটা কষ্ট। আল্লাহ পাক তাকে ধৈর্য ধারণ করে তাকে সুন্দরভাবে বেঁচে থাকার তৌফিক দান করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। এবং আমাদের যদি কারো সামর্থ্য থাকে, সামর্থ্য ইনশাল্লাহ আছে, সবার আছে, তার প্রতি যদি কেউ একটু ভালোবাসা দিয়ে একটু সহযোগিতা করতে চান, অবশ্যই আপনি জানাবেন। ওই ভাইয়ের নাম্বার, আপনার নাম্বার আছে? জি নাম্বার আছে। আমি সবাইকে ওখানে দিয়ে রাখবো। যদি আপনার মন একটু নরম করে একটু সহযোগিতা করতে চান, তার 3টা মেয়ে, 2টা মেয়ে, তারাও মহিলা মাদ্রাসায় পড়ে নাকি ভাই? জি জি তারাও মহিলা মাদ্রাসায় পড়ে, কত বড় একটা ভালো কথা। তারপর তার পরিবার আছে, উনিও একজন হাফেজ। এই হাফেজ হয়ে এখন কেউ কর্মে নিচ্ছে না, হাফেজ হয়েও কর্মে নিচ্ছে, কারণ উনি অন্ধ। কাকে কি পড়াবে, সেও মুখস্থ বিদ্যা অর্জন করছে। তো যাই হোক, আল্লাহ তার পরিবারকে ভালো রাখুক, সুন্দর রাখুক। আর ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, আমার জন্য, আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। ভাই, এটা হলো আমার প্রতিষ্ঠান, আমি কষ্টসাধ্য করে আপনি যেখানে আসছেন, যেখানে বসে আছেন, জি এটা একটা আশ্রম কেন্দ্র। ও যাক আলহামদুলিল্লাহ। অসহায় মানুষের জন্য, যে অসহায় মানুষ রাস্তাঘাটে থাকে, যার বাড়ি নাই, ঘর নাই, সন্তান নাই, স্বামী নাই, কারো বউ নাই, জি। মানে একেবারেই নিঃস্ব মানসিক রোগী বলেন, সবার জন্য একটা আশ্রম কেন্দ্র। ঠিক আছে, তাকে আমি যেখানে বলছিলেন প্রথমে, ওটা হচ্ছে আপনার ডাক্তারখানা, আমার ফার্মেসি, ওখান থেকে যে 2-1 টাকা ইনকাম হয়, আরও কে 2-1 জন ভাই সহযোগিতা করে, এটা দিয়ে এই প্রতিষ্ঠানটা চলতেছে, এই আশ্রম কেন্দ্রটা চলতেছে। আপনি দোয়া করবেন এই আশ্রম কেন্দ্র কোনোদিন যেন বন্ধ না হয়ে যায়, আল্লাহ পাক জাযা খাইর দান করুক। আর এখানে যেন একদম অসহায় মানুষ এখানে ঠাঁই পায়, তারা যেন ভালোভাবে মন ভালো রেখে শান্তি শৃঙ্খলার ভাবে বসবাস করতে পারে। এই দোয়া আপনার কাছ থেকে আমি চাই। আপনি, আশা করি আপনার পাপ নাই, আপনি যে দোয়া দিবেন আমার এই আশ্রম কেন্দ্রে, সেই দোয়া ইনশাআল্লাহ কবুল হবে। তো আমার তরফ থেকে আপনার জন্য সামান্য একটু উপহার। আমার আসলে দেখতেছেন, আমার ওই সামান্য ফার্মেসি দিয়ে এত মানুষকে খাওয়া দাওয়া খুব কষ্টসাধ্য হয়ে যায়। হ্যাঁ, তারপরেও আমি আপনাকে দেখে ভালো লাগছে, সেজন্য আপনাকে ডেকে হালকা নাস্তা পাইনি, একটু কিছু দেওয়ার ব্যবস্থা করছি, একদমই সামান্য কিছু। ভাইয়া, টাকা আছে এর ভিতর? টাকা আছে? আচ্ছা, ঠিক আছে, এটা আপনি রাখেন, এটা আপনার হাতে দিলাম। আর এই বিস্কিটটা নাস্তা পানি করেন, করে তারপরে আপনার নাম্বারটা আমাকে দিয়ে যান, আমি লিখে, আপনি আবার আমার সাথে প্রতি সপ্তাহে তো একবার আসবেনই নাকি? জি আসবো, মানে এই আচ্ছা আসি আবার সপ্তাহে। আচ্ছা, মাসে দরকার হয় 2 সপ্তাহ পরেও আসলেও 2 সপ্তাহ পরে ওনাকে নিয়ে আর একটা ভিডিও করব, যে এই 2 সপ্তাহের ভিতর ওনাকে কেউ সহযোগিতা করলো কি না। ঠিক আছে, জি তখন আমি আবার তো ভিডিওর মাঝে সবাই দেখতে পাবে, দেখি কারো মন যদি নরম হয়, আপনি কিছু সহযোগিতা করতে চাই, ইনশাল্লাহ আমি জানাবো। তো ঠিক আছে, ভালো থাকবেন, নাস্তা করেন, আর একটু বসে ঘোরাফেরা করে তারপরে যাই না ভাই? জি ঠিক আছে, তো আমার এই আশ্রমের জন্য দোয়া করেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক জাযা খাইর দান করুক।